আজ আমরা যে কুণ্ডলিটা দেখছি সেটার লগ্ন সিংহ। আপনার কুণ্ডলিতে গ্রহদের অবস্থার উপর বিশ্লেষণ। সিংহ লগ্নের মানুষদের নিয়ে একটা কথা খুবই প্রচলিত, এরা জন্মগতভাবে রাজসিক স্বভাবের হয়। নিজের সম্মান, আত্মবিশ্বাস আর নেতৃত্বের গুণের জন্য আলাদা করে চেনা যায়। এরা যেটা করে সেটা মন দিয়ে করে, আর সমাজে নিজের পরিচয় গড়ে তুলতে চায়। তবে অনেক সময় একটু ইগো বা আত্মসম্মানের ব্যাপারটা বেশি থাকে। প্রথমে দেখি সূর্য আর চন্দ্র দুজনেই বৃষ রাশিতে বসেছে। সূর্য হলো আত্মার প্রতীক, আর চন্দ্র হলো মনের প্রতীক। তাই এই যোগ মানসিক শান্তি, জনপ্রিয়তা আর সম্মান এনে দেয়। তবে মনে একটু ওঠানামা বা মানসিক দলাচল থাকতে পারে। তারপর মঙ্গল আর বুধ মেষ রাশিতে বসেছে। মঙ্গল হলো শক্তি আর সাহসের গ্রহ, বুধ হলো বুদ্ধি আর যোগাযোগের প্রতীক। এই দুটো একসাথে বসলে মাথা ঠান্ডা রেখে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আসে। ব্যবসা বা ম্যানেজমেন্টের কাজে সাফল্য পেতে সুবিধা হয়। তারপর মঙ্গল আর বুধ মেষ রাশিতে বসেছে। মঙ্গল হলো শক্তি আর সাহসের গ্রহ, বুধ হলো বুদ্ধি আর যোগাযোগের প্রতীক। এই দুটো একসাথে বসলে মাথা ঠান্ডা রেখে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আসে। ব্যবসা বা ম্যানেজমেন্টের কাজে সাফল্য পেতে সুবিধা হয়। বৃহস্পতি ধনু রাশিতে নিজের ঘরে আছে। নিজের ঘরে বৃহস্পতি থাকা মানেই জ্ঞান, শিক্ষা, অর্থভাগ্য আর সুনামের দিক থেকে ভালো যোগ তৈরি হওয়া। শুক্র মিথুন রাশিতে বসে প্রেম, সৌন্দর্যবোধ আর সৃজনশীলতার প্রতি আকর্ষণ বাড়ায়। গান, অভিনয় বা শিল্পকলার প্রতি ঝোঁক থাকতে পারে। শনি মীন রাশিতে বসে ধৈর্য আর আধ্যাত্মিকতার দিকে মনোযোগ বাড়ায়। জীবনে সাফল্য দেরিতে এলেও সেটা স্থায়ী হয়। রাহু কন্যায় আর কেতু মিনে বসে জীবনে হঠাৎ পরিবর্তন, বিদেশ সম্পর্কিত সুযোগ আর আধ্যাত্মিক উন্নতির সম্ভাবনা দেখাচ্ছে। আপনার কুণ্ডলীতে গ্রহদের অবস্থান এক নজরে। প্রথম ঘরের অধিপতি সূর্য গেছে দশম ঘরে। দ্বিতীয় ঘরের অধিপতি বুধ গেছে নবম ঘরে। তৃতীয় ঘরের অধিপতি শুক্র গেছে 11তম ঘরে। চতুর্থ ঘরের অধিপতি মঙ্গল গেছে নবম ঘরে। পঞ্চম ঘরের অধিপতি বৃহস্পতি আছে নিজের পঞ্চম ঘরেই। ষষ্ঠ ঘরের অধিপতি শনি গেছে অষ্টম ঘরে। সপ্তম ঘরের অধিপতি শনি গেছে অষ্টম ঘরে। অষ্টম ঘরের অধিপতি বৃহস্পতি গেছে পঞ্চম ঘরে। নবম ঘরের অধিপতি মঙ্গল গেছে নিজের নবম ঘরেই। দশম ঘরের অধিপতি শুক্র গেছে 11তম ঘরে। 11তম ঘরের অধিপতি বুধ গেছে নবম ঘরে। 12তম ঘরের অধিপতি চন্দ্র গেছে দশম ঘরে। ছকে শনি ও কেতুর কারণে আপনার সাংসারিক জীবনের প্রতি একঘেয়ে মনোভাব আসতে পারে। হঠাৎ করেই সংসার জীবন থেকে দূরে যেতে পারেন। ঈশ্বর এর প্রতি বিশ্বাস হারালে চলবে না। চারটে রবি চন্দ্রের 20 যোগ রয়েছে, যার কারণে আপনাকে জীবনের অনেক সময় মানসিক কষ্ট ভোগ করতে হতে পারে। এর জন্য আমার সঙ্গে যোগাযোগ করে অবশ্যই প্রতিকার জেনে নেবেন। শুক্র ভালো অবস্থানে থাকায় জীবনে ভোগ বিলাস করতে পারবেন, কিন্তু আয় আর সুখভোগের মধ্যে সরাসরি সম্পর্ক থাকবে না। এখানে বলা হচ্ছে, আপনি যতটুকু অর্থ উপার্জন করবেন, সেই অনুযায়ী সুখ পাবেন। আরও বিস্তারিত জানতে অবশ্যই ফেসবুকে যোগাযোগ করুন।